তোর গার্লফ্রেন্ড মা হতে চলেছে, শি ইজ প্রেগন্যান্ট। ধর আর ফাইজলামি করছ তুই আমার সাথে। আমার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট মানে? ওর সাথে প্রেম করতে মাত্র 6 মাস হয়েছে, ওর ঠিক মতো আমি ধরিও নাই, টাচ করলাম না, প্রেগন্যান্ট হলো কি করে? তুই কি আমার সাথে ফাইজলামি করস? আমি ফাইজলামি করবো কেন? তুমি তো সত্যি সত্যি প্রেগন্যান্ট, আর একটু পর রিপোর্ট আসবে, তুই নিজের চোখেই দেখে নিস। আয় আকলিমা, যাও তোর রিপোর্টটা নিয়ে আসো। জি ম্যাডাম, যাচ্ছি। এটা শোনার আগে আমার মাথায় গজব পড়লো না কেন? আমার মাথায় ঠাডা পড়লো না কেন? আমি মরে গেলাম না কেন? এই সমাজে আমি কি করে মুখ দেখাবো? আরে দেখছেন কি ভালোটা বাসে, একটু অসুস্থ হয়ে পড়ছি দেখে এইভাবে কান্নাকাটি করতে হয়। ধর বোকা, ও জান পাখি তো এখন সুস্থ আছে। রাগ কর জান। তুই প্রতারক, তুই তো বেঈমান, তুই আমার সাথে প্রতারণা করছিস, তুই আমাকে ধোঁকা দিছিস। আমি কি প্রতারণা করছি? ডাক্তার বলছে তোমার পেটে বাচ্চা, তুমি নাকি প্রেগন্যান্ট। এর চেয়ে বড় প্রতারণা আর কি হইতে পারে? আমি প্রেগনেন্ট হইলে আমি বুঝতাম না। ঠিক আছে যাও, আমি যদি প্রেগনেন্ট হই এই পেটের বাচ্চা তোমার। বুঝতেছি তো তোমার বাপ হইতে ইচ্ছা করতেছে, চলো বিয়ে করে ফেলি। কি বললি? আমি তোরে বিয়ে করব? জীবনেও না। আর আমি বাবা হব মানে? তোর বেটার বাচ্চা কি আমার নাকি? প্রেম আমি তোমার সাথে করছি, বাচ্চা তোমার হবে না তো কার হবে? এই এই একদম ফালতু কথা বলবি না। এই বাচ্চা আমারও না, আর আজকের পর থেকে আমি তোর চিনিও না। আল্লাহ হাফেজ। আয় দাঁড়া, কই যেতেছিস তুই? মগের মূল্যক না? একটা মেয়ের সাথে প্রেম করে ও দুর্বলতার সুযোগ নিয়ে সর্বনাশ করে এখন বিপদে ফেলে চলে যাবি? আমি থাকতে এটা হতে দিব না। নারী জাতিকে এত দুর্বল ভাবিস না। এক্ষুনি এই মুহূর্তে ওকে তোর বিয়ে করা লাগবে। অসম্ভব, আমি বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে, নয়তো আমি এখন নারী উন্নয়ন সংস্থাতে ফোন করব, ওরা এসে তোর 12টা বাজাবে, সাথে তোর বাপেরও 12টা বাজাবে। ম্যাডাম, গুড নিউজের উপরে গুড নিউজ। ম্যাডাম তো যমজ বাচ্চার মা হতে চলছেন। স্যার, আপনি তো যমজ বাচ্চার বাবা হতে চলছেন, আপনার কেমন লাগছে? জমজ বাচ্চা। কি ব্যাপার? তুমি দেখলে আমি অসুস্থ, তুমি এইভাবে ধাক্কা দিয়ে কই যাচ্ছ? বুঝতেছিস না কোথায় যাচ্ছি? তোকে তোর জায়গা মতো রেখে আমি আমার নিজের বাসার রাস্তা হাঁটতেছি। আজকে থেকে তোর রাস্তা তোর, আমার রাস্তা আমার। তোর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। ব্রেকআপ। ব্রেকআপ বললেই হইলো? আমি তো ব্রেকআপ মানি না। একটা প্রেম হইতে অনেক সময় লাগে, আর প্রেমের আগে 2 বছর তুমি আমার পিছনে ঘুরছো, তখন তো মনে হয় না যে 6 মাস পরে এই মেয়েটার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো। ব্রেকআপ করা সম্ভব না, আর আমি এখন প্রেমে পড়ে গেছি, মরা ছাড়া আমি তোমাকে ভুলতে পারবো না। তাইলে মর। তুই যে ঘটনা ঘটাচ্ছিস, তোর সাথে কথা বলতেছি কেন? আমি তোর সাথে কথা বলতে তো লজ্জা লাগতেছে। ছি, আমি কি এমন ঘটনা ঘটাইছি যে ছি বলতেছো? কি এমন ঘটনা ঘটাইছি? নিজের পেটে বাচ্চা, তোর টুইন বেবি, তুই জিজ্ঞাসা করতেছিস কি ঘটনা ঘটাইছি? আরে বাবা, আমার পেটে কোনো বাচ্চা নাই, বিশ্বাস করো, ডক্টরের কোথাও ভুল হচ্ছে। এই চুপ! শাক দিয়ে বাচ্চা ঢাকার চেষ্টা করিস না। ডাক্তার এমবিবিএস কর, আমার ইউনিভার্সিটি বন্ধু, আমার সাথে মিথ্যা বলবে কেন? আর রিপোর্টে কি আসছে? দুইটা বাচ্চা, একটা না দুইটা বাচ্চা। তুই কিভাবে ভাবলি? তুই 2 বাচ্চার মা, আমি একটা ফ্রেশ সিঙ্গেল ছেলে, তোর সাথে রিলেশন রাখা কিভাবে সম্ভব? ওরে ফ্রেশ ছেলে, এখন বলি এই ঘটনা তাইলে নিশ্চয়ই মাওয়া যাওয়ার ওই ঘটনা। কোন রাতের ঘটনা? ওই যে মাওয়াতে আমার ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম খাওয়াইতে নিয়ে গেছিলি, আমি গাড়িতেই কেন যেন মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে গেছি। সকালবেলা আমার গালে থাপ্পড় দিয়ে উঠাস, বাবু উঠো বাবু উঠো। ওই রাতের ঘটনা, ওই রাতে তো আমার মনে নাই, ওই দিনের কাহিনী। তুই ওই রাত ওরে শোনা, মাওয়া যাওয়া হয়েছিল, কিন্তু কিছু খাওয়া হয় নাই, কিছু করা হয় না যে বাচ্চা হবে এখানে। কিভাবে বাচ্চা হবে সেটা তো আমি জানি না। বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তোমার। এটা আমার বাচ্চা না, এটা তোর বাচ্চা। 6 মাস তোর সাথে প্রেম করছি, কোনোদিন হাত ধরতে দিলে না, স্পর্শ করতে পারলাম না, বাচ্চা হবে কিভাবে? আমি জানি না বাচ্চা কিভাবে হবে। বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তোর। ওরে আল্লাহ রে, আমি এতদিন কার সাথে প্রেম করলাম? একটা সাদা সিধা মেয়ের সাথে প্রেম করছি, পর্দানশীল মানুষের সাথে প্রেম করছি, যে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। কিন্তু এখন তো দেখতেছি যে সুযোগ পেলে পরে কড়াই শুদ্ধা মুখে দিয়ে দেয়। আমার আবার ঠিকই বলছিল, প্রেমের ফাঁদে পড়তে না। তুই আমার প্রেমের ফাঁদে ফেলা বিয়ে করতে চাইছিস তো? আমি বুঝে গেছি তোর খেলা। আমি বাসায় চলে যাব, আমি আমার আব্বারে গিয়ে বলবো অন্য মেরে বিয়ে করছি, তোরে আমি বিয়ে করতেছি না। আই চুপ! অনেকক্ষণ ধরে তোর বকবক শুনতেছি, অনেকক্ষণ ধরে বলছস, সম্মানও দিছে অনেকক্ষণ ধরে। তো যেহেতু আমার পেটে বাচ্চা আসছে আর আমি শিওর এই বাচ্চার বাপ তুই, অতএব তুই এখন আমার বিয়ে করবি। চল কাজে অফিসে চল। কাজী অফিসে চল, আমার টাকা পড়ছে। তোর বিয়ে তুই একা গিয়ে কর, আমি তোকে কোনো বিয়ে করবো না। ভাগ। বিয়ে তোকে করতেই হবে। আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করবো না। সর। তুই করবি মানে করবি। তোর বাচ্চার মা তুই যে। আরে ভাই, ছেলেদের আমার কামড়ে ধরতে চায়, আমার গলা ফেলা দিয়ে ভাই ধরে না। এই দেখ, এই দেখ। আই, stop it! আব্বা, কি রে বাবা, কি হয়েছে? কুত্তা দেখে ভয় পাইছস নাকি? কুত্তা দিয়ে কেন ভাই বাবা? আমি কি আসে ছোট আছি নাকি? আব্বা, আমার একটা খুব হেল্প দরকার। তুমি আমার যত দ্রুত সম্ভব একটা বিয়ে করে দেন আব্বা। এই বেয়াদব কোথাকার!
তোর লজ্জা করে না বাবার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা কস? লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে, কিন্তু তাও মাথাটা উঁচু করে বলতে চাই আব্বা তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও, নাহলে তুমি বিপদে পড়ে যাবো। কি কস? আমি তুই বিপদে পড়বো মানে কি? কিসের বিপদ? আব্বা একটা মেয়ে আমার পিছে লাগছে, আমার সে বিয়ে করবে। মেয়ের বংশ ভালো না, মেয়ের চেহারা খারাপ, মেয়ের চরিত্র খারাপ, মেয়ের আগে বিয়ে ছিল, মেয়ের পেটে বাচ্চা আছে একটা দুইটা। আব্বা হাই হাই বলিস কি তুই? ল্যাংলা হোক, বদির হোক, লুলা হোক, কালা হোক, তুমি আমার বিয়ে দিয়ে দাও আব্বা, তাহলে ওই মেয়ে আমাদের কিছুই করতে পারবে না। কোন টেনশন নিস না, তোর বাবা আছে না, তোর বাবা তোকে সামলাবে। আজকেই ব্যবস্থা করতেছি তোর বিয়ে। থ্যাংক ইউ আব্বা। আমি বেঁচে থাকতে আপনি আপনার ছেলের বিয়ে অন্য মেয়ের সাথে দিবেন, এটা আপনি ভাবেন কি করে? আব্বা এই সেই মেয়ে যার কথা আমি একটু আগে তোমার বলতেছিলাম, আব্বা তুমি ঝাঁটা পিঠায় বাসা থেকে বের করে দাও। আচ্ছা আছেন দেখেন না হাড্ডি থেকে মাংসগুলি কিভাবে আলাদা করে ফেলে। শুনেন, আপনার ছেলেকে বলেন এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করতে। কাজী আমি সাথে নিয়ে আসছি, বাইরে দাঁড়িয়েছে। আমার ছেলে আপনার মেয়েকে কোনোদিন বিয়ে করবে না। ভালোই ভালোই এই তিনজনে আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করছে, এখন আমার মেয়ের পেটে আপনার নাতিপুতি। হ্যাঁ, এখন আপনার ছেলেকে বলেন আমার মেয়েকে বিয়ে করতে, না হলে আপনাদের দুজনকে আমি খাওয়াবো। কি খাবেন? জেলের ভাত খাওয়াবো। সাব্বির, এই ভদ্রমহিলা কি বলছে? এই মেয়ের পেটে নাকি আমার নাতি? আমি তোমার রক্ত, আমি তোমার ছেলে, তুমি জানো না আমি কেমন টাইপের ছেলে। আমি মেয়েদের দিকে চোখ তুলে থেকে কথা বলতে পারি না, আমি মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাই। সে বলতে আমি তো সর্বনাশ করছি, আব্বাটা চক্রান্ত করেছে। আব্বা তুমি ওদের কথা বিশ্বাস করো না। বাস, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এই যে ভদ্রমহিলা, শুনুন, আমার ছেলেকে আমি চিনি, জানি। আমার ছেলে কোনোদিন এরকম জঘন্য লেভেলের কাজ করতে পারে না। আপনারা ভালোই ভালোই এক্ষুনি এখান থেকে বিদায় হন। আপনার ছেলের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত আমি, আমার মা, আমার বোন, আমরা এই বাড়ি থেকে কোথাও নড়বো না। আমি দরকার পড়লে আমার পরিবারের আত্মীয় স্বজন আরো মানুষজন এখানে দাওয়াত দিয়ে নিয়ে যেত। এখন আপনি চিন্তা করেন এই ছোট বাসার মধ্যে এত মানুষ আপনি রাখতে পারবেন কিনা। ঠিক আছে, বিয়ে হবে। আন্টি আপনি তো জান আপনার মেয়ের আমি বিয়ে করি, তাই তো তাহলে তো আপনি খুশি। ঠিক আছে, আমি আপনার মেয়ের বিয়ে করি, কিন্তু বড়টারে না, ছোটটারে। ওরে আমার খুব ভালো লাগছে, অনেক কিউট আছে। ইস, আমি আমার রুচি কি আপুর মতো এত খারাপ নাকি আমি আপনার বিয়ে করতে যাব? আর দেখছো ওর ক্যারেক্টার কি নষ্ট, আপুর জীবনটাকে নষ্ট করে এখন আসছে আমার উপর নজর দিতে। থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব, বেয়াদব দুলাভাই কোথাকার। আই আপু কিছু বলস না কেন? এই তুমি আসলে এত খারাপ কেন? হ্যাঁ, আমার সাথে প্রেম করে এখন তুই আমার ছোট বোনের দিকে তাকাস। এই খবরটা মারবে না, আমার ছেলে খুব খারাপ হয়ে যাবে। এই সাবধান সাদিয়া, মার যতক্ষণ বিয়ে করতে রাজি না হয় মাইরা যা, আমি এটাকে সামলাই দিছি। বিয়ে করবো আন্টি। আন্টি বিয়ের আগে একটা আলাপ আলোচনা করা দরকার, প্লিজ আপনার সাথে আসবে, সাথে একটু সাথে আসবে, একটা কথা বলি তোমার। মা চলো, আমিও যাবো। এই তুমি আমার আব্বার সাথে থাকো। এই না, তুই যাবি কেন? তুই গেলে তো এটা চলে যাবে গা, ট্রেনের পাহাড় আছে, আমরা আসতেছি। আসো এখানে দাঁড়ায় কথা বলি আমরা। কি বলবা তাড়াতাড়ি বলো, কিন্তু আমাকে বিয়ে করবা না এই কথাটা বললে। ছাদ থেকে ধাক্কা দেখালে মেরে ফেলবো বাবা। আন্টি আমার ছাদ থেকে ফালাতে মেরে ফেলার না। সাদিয়া শোনো, আমি তোমার একটা কথা বলি। আমি তো তোমাকে আমার ফ্যামিলি ডিটেইলটা বলিই নাই। আমার 14 গোষ্ঠী চোর, আমার দাদা চোর, আমার বাপের চোর, এই যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমার ফ্যামিলি যা যা করছে সব চুরি করে করছে। তুমি আমার আপন দেখে একদম সাথে শেয়ার করলাম, এর কথাটা বেশি লোক জানে না। এখন তুমি ডিসাইড করো, এই চোরের ঘরের চোর, যার দাদা চোর, যার বাপের চোর, সেই ছেলেটার সাথে তুমি বিয়ে করে সংসার করতে চাও? অবশ্যই বিয়ে করব। আরে বাবা, তোমার দাদা চোর ছিলেন, তোমার বাবা চোর আছেন, তুমি তো আর চোর না। আমার তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা না। সাদিয়া তোমার কে বলছে আমি চোর না? আমার ফ্যামিলির সবাই চোর। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা চুরি করতে নিয়ে যায় নাই। এই সামনের মাসে আমার বার্থডে, আমার আব্বা কইছে বার্থডের দিন থেকে শুভ উদ্বোধন হবে চুরির কাজের, আমি সারা জীবন চুরি করে কাটাবো। তুমি একটা চোরের সাথে বিয়ে করে সংসার করতে চাও সাদিয়া? 100 বার করব। আমার ভরণ পোষণ বিয়ের পর তো তোমার। এখন তুমি চুরি করবা না, ডাকাতি করবা না, ছিনতাই করবা, সেটা তোমার উপর। আমার দায়িত্ব ঠিকঠাক মতো নিলেই হয়েছে। ঠিক আছে সাদিয়া, মানলাম তুমি একটা চোরকে মেনে নিবা, তার পরিবারকে মেনে নিবা, সেটা মানলাম। কিন্তু সাদিয়া আমার তো আসলে নাক ডাকার একটা বাজে অভ্যাস আছে, বুঝছো না? মানে আমি অন্য লেভেলের নাক ডাকি, আমার আব্বার নাক ডাকা সাউন্ড স্যালো মেশিনের মতো। এখন আমারে বিয়ে করলে তুমি জীবনে শান্তি মতো ঘুমাইতে পারবা না সাউন্ডের কারণে আর কি। সমস্যা নাই তো, রাতে ঘুমাইতে না পারলে কি হয়েছে, দিনে ঘুমাই নিব। আর যদি তাতেও আমার না হয় তাহলে আমি তুলা কিনে নিব। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি কানে তোলা গুজ্জে ঘুমাইবা, কিন্তু আমার তো বিশাল একটা সমস্যা আছে সাদিয়া। এই সমস্যাটা আমি তোমার কিভাবে বিয়ে করি বলো? তোমার কি সমস্যা বাবা আমাকে বলো, আমার পরিচিত ভালো ডাক্তার আছে, আমি তার কাছে নিয়ে যাব তোমাকে। আন্টি পরিচিত ডাক্তার তো আমারও আছে।
আমার বন্ধু বান্ধব ডাক্তার কনফার্ম করছে আন্টি যে আমি যাকে বিয়ে করব সেইখানে কোনো বাচ্চা কাচ্চা হবে না। সাদিয়া তুমিই বলো, যে ছেলেটা তোমাকে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবে না, এই অকর্মা ফালতু ছেলেকে তুমি বিয়ে করতে চাও? অবশ্যই করব, কেন করব না? আরে তোমারই তো বান্ধবী ডাক্তার, সেই তো বললো তোমার 2টা বাচ্চা আমার পেটের মধ্যে, আমার তো এক্সট্রা কোনো বাচ্চা লাগবে না। তারপরও তোমার যদি আবারও নতুন করে বাবা ডাক শুনতে ইচ্ছা করে, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিব, তারপরেও আমি বিয়েটা তোমাকেই করব। একটা আইডিয়া আমার মাথায় আসছে, একটা সলিউশন আছে। আমার আব্বার টাকা পয়সা মাশাআল্লাহ কম নাই, বেশি আছে। 5-10 লাখ টাকা তোমার দিয়ে দিই, তুমি একটা ড্যাশিং হ্যান্ডসাম হাং দেখে একটা ছেলের সাথে বিয়ে করে সুখে সংসার করো প্লিজ। আমি বুঝে গেছি, বেঁচে থাকা অবস্থায় যে তুমি আমাকে বিয়ে করবে না সেটা আমি বুঝে গেছি। আমি আর মা মিলে তোমাকে ধরে এখান থেকে ফেলে দিব। মানে কি আন্টি? মানে এই সাদিয়া সাদিয়া সাদিয়া, আমি বাবার কাছে, চলো বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই হবে, বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটা হবে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ও বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটা বাবার কাছে আগে। চলো ওর বাবার কাছে চল। আঙ্কেল রাখি, আমি যদি আপনার ছেলেকে বিয়ে করতে না পারি তাহলে আমি সুইসাইড করব। সুন্দর করে সুইসাইড নোটে লিখে রাখবো আমার মৃত্যুর জন্য সাব্বির দায়ী। বাস পুলিশ আসবে, আপনাকে গ্রেফতার করবে, আপনাকে হাজতে নিয়ে যাবে, আপনার ফাঁসি। তোর এই ছেড়ে এই বাসার ভয় পায় না। শুনো, চিঠিতে তুমি কার নাম লিখবা? আমার ছেলের নাম লিখবা। ফাঁসি হলে কার হবে? আমার ছেলের হবে। হ্যাঁ, বা চুপ কর। নিচে বাসলে পোলার নাম, আমার কিচ্ছু হবে না। কে বলছে আপনার কিছু হবে না? আমার মেয়ের সাথে আমিও বিষ খেয়ে সুইসাইড করব, আর সুইসাইড নোটে লিখে যাব আমার মেয়ে সর্বনাশ করছে আপনার ছেলে, আর আমার সর্বনাশ করছেন আপনি। তাই আমরা মা মেয়ে একসাথে বিষ খেয়ে সুইসাইড করেছি। আর পুলিশের পরে আসলে আপনার কি অবস্থা হবে আপনি একবার ভেবে দেখেন। আমার নিশ্চিত ফাঁসি হবে। কেউ আমাকে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারবে না। প্লিজ আপনি একটু আমাকে সময় দিন, আমি ভেবেচিন্তে আপনাকে বিষয়টা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান। আপনার আমরা 5 মিনিট সময় দিলাম, আপনি চিন্তা ভাবনা করেন, আর আমরা এখানেই বসলাম। আমাকে 14-15 দিন সময় দিন, আমি আমাদের সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেব। আব্বা তুমি এটা কি বললা? এই মেয়ের 14-15 দিনের জন্য মাইনে নেওয়া আর সারা জীবনের জন্য মাইনে নেওয়া তো একই কথা। 14 দিন কেন, 14 বছর হইলো আমি এর বিয়ে করবো না। যত বেশি কথা বললে তোকে খুন করে আমি নিজেই জেলে যাব। তোর কারণে আমার মান সম্মান সব ধুলায় মিশে গেছে। শোন, এখন আমি যেটা বলবো তুই সেটা মেনে নিবি। সাদিয়া প্লিজ তোমার মাকে বলো না আমাকে 14-15টা দিন দিতে। দেখুন 14-15 দিনের মধ্যেই তোমার সাথে আমার ছেলের আমি বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে আঙ্কেল, আপনি এত করে যেহেতু বলতেছেন, আমরা 14-15 দিন পরেই আসি। না চলো। আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এই লেগে তুই এরকম একটা পাগলা পোলার লোকে তুই প্রেম করিস? আমার শুরুতেই মনে হয় বাপ পোলা মিলা বাটপার। এই 14-15 দিন আমগরে বিদায় করে দিয়া এর মধ্যে না গাঠি বসতে পারি না, পলাইব। তুই এক কাজ কর, এই 14-15 দিন এদের সাথেই থাক। অসম্ভব আন্টি, আমি আর আমার আব্বা ব্যাচেলার, এই বাসায় কোনো মেয়ে থাকতে পারবে না। আমার মেয়ে এই বাসে থাকবে, যদি বেশি জোরাজুরি করো তাহলে আমিও থাকবো। আমিও থাকবো, সাথে আমার বয়ফ্রেন্ড আছে, ওরেও কল দিয়ে নিয়ে আসবো। এত লোককে থাকা দরকার নাই। এই সাদিয়া থাকবে তো আমি মেনে নিলাম যে সাদিয়া এই বাসায় থাকবে। আমাদের এই বাসায় থাকতে হলে সাদিয়াকে আমার ছেলের বউ হিসেবেই থাকতে হবে। মানে ছেলের বউ হিসেবে আমার বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, মানে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি সাদিয়া উত্তীর্ণ হয় তাহলেই আমার ছেলের বউ হিসেবে আপনার মেয়েকে আমি গ্রহণ করব। কিন্তু সাদিয়া যদি ফেল করে তাহলে কিন্তু আমি জীবনেও আপনার মেয়েকে আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করব না। কি সাদিয়া, এই শর্তে রাজি আছো তুমি? আঙ্কেল আমি রাজি।